রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। আর উপাচার্যকে অবরুদ্ধ রাখা এবং হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পুরো দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মকর্তারা। এইসব বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শুভ সকাল বুবলি। গতকাল রাত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল ছিল। আজকে সকাল থেকেই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছেন। গতকালকে উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে তাদের এই কর্মসূচি, এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দাবি করছেন যে যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একটু শুনতে চাই, আমাদের সঙ্গে অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন আছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের আন্দোলনটি কেন এবং কতক্ষণ চলবে? আমাদের আন্দোলন আজকে পূর্ণ দিবস বললে আপনাকে ভুল হবে। আমরা প্রশাসনকে একটা আলটিমেটাম দিয়েছি, আজকের মধ্যেই গতকালের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত তাদের যদি যথাযথ বিশ্ববিদ্যালয়ে আইনগত ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তা আমরা আজকের পরে সন্ধ্যায় আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে যে কমিটি আছে তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। শিক্ষার্থীরা যেটি বলছে, গতকালকে তারা আন্দোলন করেছে, তারা বলছে পোষ্য কোটা, আপনারা বলছেন প্রাতিষ্ঠানিক সুবিধা। আসলে এই দুটি নিয়ে তো এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে। আসলে এটি পোষ্য কোটা নাকি প্রাতিষ্ঠানিক সুবিধা? এটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা। কারণ আপনারা জানেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ঢাকা, জাহাঙ্গীরনগর, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং সিলেট বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরের কোনো অংশ নয়। 24 জুলাই আন্দোলনে আমরা এখানে যারা আছি শতভাগ আমরাও সম্পৃক্ত ছিলাম। কি জন্য? বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা স্বৈরাচারের পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা করে একাত্মতা ঘোষণা করে দাঁড়িয়েছিলাম। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্র যে বৈষম্যের সৃষ্টি করছে, সকল বিশ্ববিদ্যালয়ে সকল প্রতিষ্ঠানে, বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে সেখান থেকে আমাদের বঞ্চিত করছে। এই বৈষম্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে এবং গতকালকে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে যারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি। আপনাদের আন্দোলন চলবে। এখন যেহেতু রাষ্ট্র নির্বাচনের একটা আবহ চলছে, 25 তারিখে ভোট গ্রহণ, সেটিতে তাহলে প্রভাব পড়বে কিনা আপনাদের এই আন্দোলনের কারণে? না, আমাদের আন্দোলনের কারণে প্রভাব পড়ার কথা না। রাষ্ট্র নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একটা দীর্ঘদিন পরে গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে, আমরাও চাই যে রাষ্ট্র নির্বাচন সুন্দর, স্বচ্ছ এবং উৎসবমুখর পরিবেশে হোক। এখানে আমরা রাষ্ট্র নির্বাচন নিয়ে কোনো বাধা সৃষ্টি করতে চাই না। রাষ্ট্র নির্বাচন যেন সফলভাবে হয়, এই জন্য আমাদের আন্দোলন কর্মসূচির আওতামুক্ত রেখেছি রাষ্ট্র। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বুবলি, আমরা কথা বলছিলাম অফিসার্স সমিতির সভাপতির সঙ্গে। তিনি যেটি বলছিলেন, গতকাল উপাচার্যকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তার সঙ্গে যারা জড়িত সেই ঘটনার শাস্তি না হওয়া পর্যন্ত তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। যদিও আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 2টার দিকে সিন্ডিকেটের সভাটি হতে পারে। সেখান থেকে হয়তো সিদ্ধান্ত আসবে, কি ধরনের সিদ্ধান্ত হবে। শেষ পর্যন্ত রাকসুর নিয়ে যে অনিশ্চয়তা যে তৈরি হয়েছে সেটি কোন দিকে যায়। এছাড়া শিক্ষার্থীরা যেটি দাবি করেছে যে তারা এটিকে পোষ্য কোটা বলে দাবি করে এটি বাতিল করার দাবিতে অনড় অবস্থানে আছে। শিক্ষক এবং শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা যে মুখোমুখি অবস্থানে এখন, এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। সেটি গতকাল রাত্রে আমরা দেখেছি যে উপাচার্যকে জুবেরি ভবনে অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরে তারা প্রত্যেকটি যে পোষ্য কোটা সেটি বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন। শেষ পর্যন্ত রাতে হলগুলো থেকেও সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানেও তারা বারবার করেই এই পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন এবং প্রজ্ঞাপন জারি না করছে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে
শিক্ষার্থীরা জানিয়েছে। শিক্ষার্থীরা অপেক্ষা করছেন সিন্ডিকেটের সবাই কি ধরনের সিদ্ধান্ত আসছে সেটির উপরে। যদিও যেহেতু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট সদস্য প্রতিনিধি নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, 25 তারিখে ভোট, সেটিতে কোনো ধরনের প্রভাব পড়ে কিনা সেটি নিয়েও অনেকে শঙ্কায় আছেন। শিক্ষার্থীদের যারা প্রার্থী বিভিন্ন রাজনৈতিক প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতে, তারা যেটি দাবি করছেন যে রাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবেই এই গতকালকের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আজকের যে কর্মবিরতি দুটিকে তারা এক সূত্রে মিলিয়ে বলছেন এবং তারা যেটি বলছেন যে রাকসু যাতে না হয় এ ধরনের একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলন এবং গতকালকের ঘটনাটি ঘটনা হয়েছে। যদিও এই নিয়ে দুই পক্ষই বলছে তারা রাকসু নির্বাচনটি চান এবং সুষ্ঠু উৎসবমুখর সুন্দর পরিবেশে হোক, তারা এরকম একটি রাকসু নির্বাচনের প্রত্যাশা করছেন। আজকের যদি বলি যে আজকের সারাদিনের যে কর্মসূচি, সেখানে কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতি পালন করছেন। সিন্ডিকেট সবার পরে আসলে জানা যাবে যে শেষ পর্যন্ত রাকসু নির্বাচনের ভবিষ্যৎ কি হচ্ছে, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন এবং ছাত্রদের অবস্থান কি হচ্ছে। তো বুবলি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি।